গরিবের ফ্রাইড রাইস বানাইতে নেমে গেছে 2 বছরের বাচ্চা সারাফ। তো শেষটা দেখলে আপনারা পুরো হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবেন। প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ডিম, তারপর লবণ দিয়ে ওইটাকে ভালোভাবে একটু ভেজে নেব ঝাঁকানাকা করে। তারপর ঝাঁকানাকা করে ভাজা হয়ে গেলে ডিমটা উঠাই দিয়ে পেঁয়াজ ভেজে নেব। যদি একলা একলা না পারি তাহলে জামাইকে একটু এনে হেল্প করতে বলবো। তারপর জামাই একটু নেড়েচেড়ে দেবে, তারপর আমি একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তারপর সেটা একটু ঝাঁকানাকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ভাত, আগের দিনের বাসি ভাত। তারপরে একটু দিয়ে দিলাম লবণ, তারপর ঝাঁকানাকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম ডিমের স্ক্রাম্বলটা। তারপর এটা দিয়ে যদি আপনি একা না লাগতে পারেন, আপনার ঘরের ছোট্ট 2 বছরের বাচ্চা দিয়ে একটু ঝাঁকানাকা করে নেড়ে নেবেন। আর যদি তাও না হয়, তারপর আর কি রান্নাবান্না হয়ে গেলে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে নাকি। তারপর যদি আপনি একা না খেতে পারেন, আপনার বাচ্চার হাত দিয়ে আপনি খাওয়াই নিতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তারপর খাওয়া দাওয়া করে তার একটা লম্বা ঘুম দিতে পারেন। বাসি ভাত খেলে যেহেতু অনেক ঘুম আসে, খাওয়া দাওয়া শেষে লম্বা ঘুম দিবেন। তারপর হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে। সে বললো অনেক অনেক ভালো, 3 জনে মিলে এত সুন্দর একটা রান্না করে ফেলেছি, মানে বিশ্বজয় করে ফেলেছি। এত সুন্দর রান্না আমরা করতে পারি, এটা তো কল্পনার বাহিরে। আসলেই কি আমি আর সারাপ এত ভালো রান্না করেছি, কি বলবো, গরিবের সুখ মনে মনে নাকি যেন পাগলের সুখ মনে মনে। ওরা ভাবতেছে ওরাই রান্না করছে, কিন্তু রান্নাটা তো আসলে করেছি আমি। হা হা।